তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আগাম নির্বাচনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। দেশটির পার্লামেন্ট নেসেট ভেঙে দেওয়ার একটি প্রাথমিক বিল আইন প্রণেতাদের ব্যাপক সমর্থনে পাশ হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের মাধ্যমে। 20 মে বুধবার নেসেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। প্রস্তাবটির পক্ষে ভোট দেন 110 জন নেসেট সদস্য। এই বিলের বিপক্ষে কোনো ভোট পড়েনি। ক্ষমতাসীন জোট এবং বিরোধী দল উভয় পক্ষের আইন প্রণেতারাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষেই ভোট দিয়েছিল। আর এর মাধ্যমে নেসেট ভেঙে দেওয়ার আইনি প্রক্রিয়ার প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন হলো, যার ফলে দেশটিতে নতুন করে আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ উন্মুক্ত হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন জরিপ সংস্থার মাধ্যমে জানা যাচ্ছে, ইসরায়েলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরাজয়ের মুখে পড়তে পারেন, কেননা নেতানিয়াহু দীর্ঘ ঘনিষ্ঠ মিত্র আল্ট্রা অর্থোডক্স ইহুদি দল আর নেতানিয়াহুর সঙ্গে নেই। এছাড়াও একই সঙ্গে বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত জুনেও সরকার পতনের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। নেতানিয়াহুর জোটই 13 মে পার্লামেন্ট ভাঙার বিল জমা দিয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহুর জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। প্রায় সব জরিপেই দেখা যাচ্ছে তার জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো অবস্থানে নেই। তবে বিরোধীরা যদি একজোট হয়ে সরকার গঠন করতে না পারেন, তাহলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই থেকে যেতে পারেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।